আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা। আমরা এই দুনিয়াতে বাস করি। দুনিয়াতে এসেছি আমরা। আমরা ভাবছি খাবো দাবো ফুর্তি করব, এটাই মনে হয় জীবন। আসলে এই দুনিয়াটা হচ্ছে একটা প্রতারণার ফাঁদ। আল্লাহর মায়ারুচিত সংসারে এখানে আল্লাহ আমাদেরকে পরীক্ষার করার জন্য পাঠিয়েছেন, আল্লাহকে চিনার জন্য জানার জন্য পাঠিয়েছেন। আর এখানে এসে আমরা আমাদের নফসের, আল্লাহর যে মায়ারুচিত সংসার এবং নফসের যে ফাঁদ, সেই ফাঁদে পা দিয়েছি। এজন্য আল্লাহ সূরা আল ইমরানে বলে দিয়েছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন প্রতারণাময়, ভোগবিলাস ছাড়া আর কিছু নয়। একবার লক্ষ্য করুন আল্লাহ কি বলছেন, যে দুনিয়ার জীবন প্রতারণাময়। এখানে একটা প্রতারণার ফাঁদ পেতে রেখেছে দুনিয়া। আমরা চোখে যা দেখছি, যা বুক করছি, যা শুনছি, সবকিছুই প্রতারণা, ধোঁকা, আমাদের জন্য পরীক্ষা। কিভাবে আমরা পেরেশানিতে আছি, কাম দ্বারা, ক্রোধ দ্বারা, হিংসা দ্বারা, লোভ দ্বারা আমরা মনের কাছে এমন ভাবে জিম্মি, আমাদের যখন যে চাহিদা জাগে আমরা তখন, মন আমাদের যে ভিতর থেকে যে চাহিদা যোগান দেয় আমরা সেটার জন্যই পাগল হয়ে যাই। যদি আমাকে কামুক করে তুলে তাহলে আমি বিপরীত দেহের দিকে ছুটে চলি। যদি আমার লোভ জাগে আমি সম্পদের জন্য মানুষ খুন করতেও দ্বিধাবোধ করি না, পরকে কষ্ট দিতে, অন্য মানুষকে কষ্ট দিতেও দ্বিধাবোধ করি না। আমার হিংসে হলে আমি খেতে পারি না, শুতে পারি না, ঘুমাতে পারি না। এরকম যাতনা দিয়ে আমাদের মন পরিপূর্ণ। কাম, ক্রোধ, হিংসা, লোভ, মোহ, মদ, মাৎসর্যে হৃদয়ের আমাদের রক্তক্ষরণ হচ্ছে, শান্তি পাচ্ছি না। কখনো দেখা যাচ্ছে আমরা চলছি, মনের কথাতেই চলছি, আমাদের টাকার প্রয়োজন, ঘর থেকে ছুটে চলছি। কিন্তু টাকা দিয়ে শুধুমাত্র ভোগের উপকরণ আনা যায়, যেমন গাড়ি লাগবে, নারী লাগবে, বাড়ি লাগবে, এগুলি টাকা এনে দিতে পারবে, কিন্তু শান্তি এনে দিতে পারবে না। এসি রুমে থেকে আপনি চামড়া ঠান্ডা করতে পারবেন, কিন্তু হৃদয় ঠান্ডা করতে পারবেন না। তাই এইগুলি ভোগবিলাস, এইগুলি ভোগবিলাস, এগুলি আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করছেন। আমাদেরকে, আমরা কখন কে এই দুনিয়া ছেড়ে চলে যাব জানি না, কিন্তু এই প্রতারণা থেকে আমাদের বের হতে হবে ভাই, আমাদের বের হতে হবে। এছাড়া আর আমাদের কোনো রাস্তা নেই। মনের এই যাতনা, এগুলি থেকে আমাদের বের হতে হবে। আল্লাহ তাআলা তাই সূরা মায়েদার ১০৫ নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আলাইকুম আনফুসিকুম, হে লোক সকল, তোমরা তোমাদের নফসের খবর নাও। নফস মানে আমাদের মন। কাম, ক্রোধ, হিংসা, লোভ, মোহ, মদ, মাৎসর্যে পরিপূর্ণ এই মন কত যাতনাই না ফেলছে আমাদের। পাপ করতে চাই না, পাপ করাচ্ছে, আমাদেরকে তার গ্রীবে নিয়ে নিয়েছে। এখন আমরা পেরেশানিতে আছি। প্রতিটা মানুষ কত যাতনা ভুগছি, তার কথাই কত পাপ করছি, চরিত্র কত অধপতন হয়ে গেছে। যে আল্লাহ তাআলা যদি তার সাত্তার নামের ভিতরে আমাদের পাপগুলি গোপন করে না রাখতেন, তাহলে আমরা রাস্তা দিয়ে বের হতে পারতাম না। আমরা নফসের কাছে এমন ভাবে বন্দী। তাহলে কিভাবে বাঁচবো এই নফসের হাত থেকে? আমাদের কোনো অলি আল্লাহ এবং গাউস কুতুবের কাছে যেতে হবে, এবং আমাদের এই দুনিয়া যে প্রতারণা, এই দুনিয়া যে একটা প্রতারণার ফাঁদ, আল্লাহর মায়ারুচিত সংসার, এটা আল্লাহ কিভাবে সাজিয়েছেন, সৃষ্টিলীলা এটা কিভাবে কাজ করে, এটা জানতে হবে এবং আমাদের চরিত্র সংশোধন করতে হবে। অলি আল্লাহর কাছে না যেয়ে আপনি আপনার নফসকে সংশোধন করতে পারবেন না। কারণ এটা কোনো কিতাবে লেখা নাই যে আপনি কিভাবে করবেন। আপনি কিভাবে কাম আপনার মন থেকে দূর করবেন, কিভাবে হিংসা দূর করবেন, কিভাবে কিভাবে আপনি ক্রোধ দূর করবেন, এটা কখনোই কোনো কিতাবে লেখা নেই ভাই। এগুলি সংশোধন করার জন্য অবশ্যই আপনাকে একজন অলি আল্লাহর কাছে যেতে হবে এবং গিয়ে আমাদের চরিত্র সংশোধন করতে হবে এবং আল্লাহকে জানার জন্য, চিনার জন্য, যে আল্লাহ রাসূলকে চিনে এবং চিনিয়ে দিতে সক্ষম এমন একজন মুর্শিদের কাছে যেতে হবে। তাহলেই আমরা মুক্তি পাবো এবং এই মায়ারুচিত সংসারের আমাদের যে পরীক্ষা, হয়তো আমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো, না হয়তো আমাদের দ্বারা আল্লাহর এই মায়ারুচিত সংসার থেকে মুক্তি পাওয়া কঠিনকালেও সম্ভব হবে না। আল্লাহ যাতে আমাদের এই তৌফিক দেয়, তার এই মায়ারচিত সংসার
এবং নফসের মায়াজাল থেকে বের হওয়ার জন্য। আসসালামু আলাইকুম।